দোলের আবে সেই সব দিকে। এখন আমরা ভুবনেশ্বর যাচ্ছি, আপনারা কোনোদিন আসলে দেখে যাবেন। এখানে মা কামাখ্যার ওপরে, মা কামাখ্যার পাহাড়ের ওপর, হ্যাঁ মন্দির, তার আগেও আছে বগলা মন্দির। এখানে মন্দিরের শেষ নেই, আপনারা যেটা পছন্দ করেন সেখানেই যেতে পারবেন। আর আসলে আপনাদের খুব প্রাকৃতিক জিনিস দেখতে পারবেন, যেগুলো আপনারা কলকাতা থেকে দেখতে পান না। তবে শিলং যেতে পারবেন। আমাদের এখানে অনেক কিছু নিয়ারেস্টে আপনি যাওয়ার আছে, যেমন আপনি শিলং, চেরাপুঞ্জি, তারপরে আপনি এই যে বগলা মায়ের মন্দির দেখাইতেছে, নিয়ারেস্টে অনেক বগলা মায়ের মন্দির তো খুবই জাগ্রত। আর আমরা এখানে অনেকেই আছি, আমার আরেকটা বঞ্জিও আছে। এই নে হাই কর, এই একটা বঞ্জি আমার। হাই, এরা আমার সব নাতনি, এটা আমার সব নাতনি। এটা আমার ছেলে, আমার ভাই। আগে আছে আমার 2 মেয়ের জামাই। ঠিক আছে, আপনারা আসবেন, সবাইকে বারবার রিকোয়েস্ট করলাম। আমরা চললাম সবাই মিলে নীলাচল পর্বতের সবচেয়ে উপরে যে মন্দিরটা, ভুবনেশ্বরী মায়ের মন্দির। হ্যাঁ, কামাখ্যা মন্দির নীলাচল পর্বতেরই একটা কোলে অবস্থিত। তার একদম টপে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। ভুবনেশ্বরী মন্দির অনেকেই জানে না যে কি এখানে একটা এরকম মন্দির আছে বা কিছু। তা আমি কিছুটা বলে দিচ্ছি মায়ের সম্পর্কে। ভুবনেশ্বরী মন্দিরটি হচ্ছে নীলাচল পর্বতের সবার ওপরে যে মন্দিরটি আছে সেই মন্দির। এটা মোটামুটি 1 কিলোমিটার মা কামাখ্যা মন্দিরের থেকে যেতে হয়। আমরা এখানে যে গাড়িটা ভাড়া করেছিলাম ওটা 300 টাকা নিয়েছিল এখানে নিয়ে আসতে, 300 টাকা নিয়েছিল, আর নিয়েও আসবে, আবার মা কামাখ্যা মন্দিরে ছেড়ে দেবে। তা আমরা একটা বুকিং করেছিলাম মারুতি ভ্যান। এইখানে অনেকগুলো সিঁড়ি ছিল, প্রায় 200 মতন সিঁড়ি ছিল। তো আমার হাজব্যান্ডে তো বললামই প্রচণ্ড শরীর খারাপ থাকে, ডায়ালিসিস পেশেন্ট, তো আমরা একটু বসে একটু দাঁড়িয়ে যেভাবেই হোক আস্তে আস্তে ওই মন্দিরের কাছে গেলাম, কারণ ও একবারে পুরোটা যেতে পারে না। ওর জন্য আমরা একটু টাইম মানে ওকে দিয়ে তারপরে আমরা উঠছিলাম, যাতে ওর মনে না হয় যে ওর জন্য আমরা দাঁড়াইনি। এই যে ও আস্তে আস্তে উঠছে, আমি কিছুটা ভিডিও আপনাদের জন্য করে নিয়ে এসেছি। এই পৌঁছে গেলাম মন্দিরের কাছে। এবার মন্দিরের ভিতরে ঢোকার সময় তো ক্যামেরা করতে পারবো না, তা আমি ক্যামেরাটা করতে পারিনি, সেই জন্য পুজো দিয়ে বেরিয়ে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। সেই তুলনায় এই যে এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে আপনারা পরিবেশটা ভিডিও করে নি পাবেন যে মানে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যে এই মন্দিরে আমি আর আমার দিদি একটু ভিডিও ফটোশ্যুট করছিলাম এই পাহাড়ের উপরে উঠে। এই মন্দিরটি হচ্ছে যেই সব মায়েদের বাচ্চা হওয়ার বা বেবি হওয়ার প্রবলেম থাকে, তারা এখানে মানসিক করলে শুনেছি মানে খুব তাড়াতাড়ি তাদের মা কথা শোনেন। এবার পুরোটাই মায়ের ভগবানের উপর নির্ভর করে, কিন্তু এই ঠাকুরটি তার জন্যে আছে। আর এইখানে যে ভুবনেশ্বরী মা, সে খুব শান্ত এবং খুব স্নিগ্ধ। তার এই জায়গাটিও তাই, সারা জায়গায় যদি প্রচণ্ড গরম থাকে, কিন্তু এখানে এত গাছপালা আর এত সুন্দর পরিবেশ, যেখানে সমস্ত টাইমে ঠান্ডা আবহাওয়া থাকে। এখানে গরম খুব একটা কখনোই থাকে না। এই একদিকে পাহাড় আর একদিকে ব্রহ্মপুত্র নদী। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে আর একটা সাইডে এই যে ব্রহ্মপুত্র নদী, আর আরেকটা সাইডে আছে এই যে গুয়াহাটি শহর। আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই, এত সুন্দরভাবে জায়গাটা মানে এত সুন্দর বলে শেষ করতে পারবো না। আর এখান থেকে ভিউটা ভীষণ ভালো আসছিল, যে ব্রহ্মপুত্র নদটাকে এখান থেকে এত ভালো দেখাচ্ছিল। ক্যামেরায় আমি কতটা আনতে পেরেছি জানি না, মানে দেখতে জাস্ট ভীষণ সুন্দর। এই মন্দিরের এই ভিউটা যেখান থেকে নিচ্ছিলাম, সেখান থেকে দেখা যাচ্ছিল একটা গেট করা আছে। ওখানে গিয়ে দেখলাম এখানে আছে যজ্ঞকুণ্ড, একটা বিশাল বড় যজ্ঞকুণ্ড। মানে যখন এখানে কোনো পুজো হয়, তখন যজ্ঞ হলে তখন এখানে যজ্ঞকুণ্ডটি ব্যবহার করে এখানকার পুরোহিতরা। ভীষণ সুন্দর জায়গাটা, মানে উপভোগ করার মতন। এখানে
খুব ভালো লাগছিল। একদিকে পাহাড়, একদিকে ব্রহ্মপুত্র নদ, আর একদিকে গৌহাটি শহর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আপনাদেরও মোটামুটি দেখানো হয়ে গেছে। আমরা তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম। বলা যায় যে এখানে এই মা ভুবনেশ্বরী মন্দিরটি, যে সেই মা হচ্ছে জগদ্ধাত্রীর আরেকটি রূপ, মানে খুব শান্ত স্নিগ্ধ হচ্ছে এই ঠাকুর। এরপরে আমরা গাড়িতে উঠলাম। আমরা কামাখ্যা মন্দিরে নামিনি, ওই গাড়ি করেই আমরা সোজা চলে গেলাম আমার মাসির বাড়িতে। তা আমি মাসির বাড়িতে যাচ্ছিলাম যে আমি নেমে গেছিলাম, আমি আর আমার ভাই পল্টন বাজারে। এই রাস্তা যেতে যেতে কিছুটা ভিডিও করলাম। এখানে একটা বড় মার্কেট আছে, যে মার্কেটটা হচ্ছে পল্টন বাজার বলে। এখানে মোটামুটি কেনাকাটার জন্য খুবই ভালো। তা আমরা ওখানে নেমে গেছিলাম। এই যে আমরা যে ব্রহ্মপুত্র নদীর উপর থেকে দেখালাম, ওটা ব্রিজের ওপর থেকে এখন আমরা যাচ্ছি। এই যে এই মার্কেটে আমরা আসলাম, আমি আর আমার ভাই নেমে গেছিলাম গাড়ি থেকে। মার্কেট থেকে একটু মার্কেটিং করব, আর ওরা চলে গেছিলো, কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, যার জন্য আমাদের যা কিছু করার খুব তাড়াতাড়ি করার ছিল। তা আমি এখান থেকে অল্প কিছু মার্কেটিং করে নিয়ে যতটা পারলাম আপনাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। এখানে ফোন নিয়ে হাঁটতে খুব সমস্যা হচ্ছিলো, তাই ভালো করে আপনাদের এখানে মার্কেট দেখাতে পারলাম না। এরপরে আমরা একটা রিক্সা ধরে নিয়ে সোজা চলে যাব মাসির বাড়িতে। তা এই ছিল আজকে আমার ব্লগটা। যদি আপনাদের আমার এই ভুবনেশ্বরী মায়ের মন্দিরের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কিছু ফটো দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন, ফটোগুলো কেমন লাগলো প্লিজ জানাবেন। আর কিছু বলার নেই, আজকের মতন আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।